হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি সজনে ডাটা রেসিপি দেখাবো। দেখো, একদম কুচি ডাটা আলু দিয়ে একদম নিরামিষ, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই রেসিপিটা, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুগুলোকে কেটে নেব। এই যে আলুগুলোকে আলু ভাজার মতো মোটা মোটা করে কেটে নিয়েছি, আর ডাটাগুলোকেও কেটে নিয়েছি। এবার গ্রাইন্ড করে নেব সর্ষে আর একটু পোস্ত। তো দেখাচ্ছি তোমাদের, শুকনো অবস্থায় গ্রাইন্ড করলে ভালো হয়। তো এবার পোস্ত ছিল অল্প, তো পোস্তটাও দিয়ে দিলাম। একবারে বেটে রাখছি, এতটা লাগবে না, কিন্তু একবারে বেটে রেখে দেব। একটাই কোটোই করে ভালো হবে, যেটুকু লাগবে সেটুকু দেবো। তো এবার বেটে নেব। এই যে বাটা হয়ে গেল। আর এদিকে সব কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আর হচ্ছে টমেটো 1টা, আর আলুগুলো কুচিয়ে রেখেছি, আদা অল্প একটুখানি। এই যে এবার দিয়ে ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে আবার পেস্ট তৈরি করে নেব, এগুলো সবগুলো দিয়ে। আর সর্ষে পোস্ত তো বাটাই হয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম আবার এগুলো, তো বেটে নিলাম। এই যে খেতে খুব টেস্ট হয়েছিল, নিরামিষ। আর এর মধ্যে কী ফোড়ন দেবো সেটাও দেখাবো। মশলাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এই যে কালো জিরে আর মৌরি, আর কিচ্ছু দেবো না ফোড়নে। আর বড়িও দিচ্ছি, গোটা 5 বড়ি দিচ্ছি। আর এই যে এবার তেলটা গরম হয়ে গেলে বড়িটাকে দেব। এই যে বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি, খুব টেস্ট হয় এই কচি সজনে ডাঁটার রেসিপি, খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এবার বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে মানে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ভেজে নিলে ভালো হবে, তার জন্য। দেখো, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। এই যে এবার আর একটু তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, আর লাগবে না। এবার সোমবার দিলাম, কালো জিরা মৌরিটা দিয়ে দিলাম। এবার কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছি, পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, এই দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণগুলোকে দিয়ে দেব একে একে সব উপকরণগুলোকে দিয়ে দেব আমি। লবণ দিলাম স্বাদ মতো, আর একটু লাগবে, হয়ে গেল। এবার হলুদ দিতে হবে, এই হলুদ দিয়ে দিলাম। একবার এইভাবে করে ডাঁটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, কচি সজনের ডাঁটা রেসিপি খুব ভালো লাগে গাইস, এই জন্য আর কি তোমাদের বলছি। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু কালারটা হওয়ার জন্য, জাস্ট অল্প, বেশি না, অল্প একটুই দিচ্ছি। এই যে হয়ে গেল দেওয়া। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। এবার গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তারপরে বাকি উপকরণগুলোকে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও অতি অবশ্যই আমার এই সজনে ডাঁটার কচি ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে, এটাই বলবো। এবার কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পালা। আর এই যে দিয়ে দিলাম। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো দেখো, ডাঁটাগুলো কিন্তু একদম কচি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল এই কচি ডাঁটার রেসিপি। দারুণ দারুণ অপূর্ব লাগছিল খেতে। আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে।
চেটে কুটে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ডাঁটাগুলো তো একদম কচি, চেবানোর কোনো প্রয়োজন নেই, একেবারে মুখে দিলেই মানে গলে যাচ্ছিলো, ছিবড়ে ছিল না। ছিবড়ে থাকবে কি করে, কচি ডাঁটায় তো ছিবড়ে থাকে না। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এই যে এই দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আলু আর ডাঁটাতে একটুখানি আবার কষিয়ে নিই, তারপরে জল দেব। ধনে পাতাটা থাক, এখন দেবো না। তা বড়িগুলোকে ভেঙে দিয়ে দেব। এই যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, কারণ বড়ি তো বেশি নেই, অল্প, আর গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য। তো এবার হয়ে গেল, আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিই, তারপরে জল দেব। এই যে জল দিয়ে দিলাম। এখনো কিন্তু আরেকটু জল লাগবে। আর একটু জল লাগবে। এই যে হয়ে গেল। ধনে পাতাগুলোকেও কিন্তু আমি এক্ষুনি দিয়ে দেবো। অনেকে ধনে পাতা নামানোর একটু আগে দেয়, কিন্তু আমি সাথে সাথেই দিয়ে দিই, কারণ ধনে পাতাগুলো একটুখানি মানে সেদ্ধ হয়ে গেলে আমার মনে হয় ভালোই হয়। এই দিয়ে দিলাম। এবার ওরও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরলাম, এবার দেখাচ্ছি। এই যে অনেকটা হয়ে এসছে, কিন্তু এই সজনে ডাঁটার রেসিপিটাই কিন্তু আমি ঝোল রাখবো না, মাখা মাখা করবো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো আমার কিন্তু এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে। এই যে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। খেতে অপূর্ব হয়েছিল, সত্যি বলছি। সর্ষে পোস্ত দিয়ে এই সজনে ডাঁটার রেসিপি দারুণ, একবারে নিরামিষ, পুরো জমে গেল। আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আরেকটুর জন্য ঢেকে দিতে হবে। জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ফিরবো। এই যে 2 মিনিট পরে ফিরছি। এবার কিন্তু প্রায় হয়ে এসছে। দেখো কতটা লবণীয়, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ, দারুণ টেস্ট। এই হয়ে গেল। এই যে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এই যে এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখো এই সজনে ডাঁটার রেসিপি। তোমরা যদি সজনে ডাঁটা খাও, কচি ডাঁটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই যে নামিয়ে নিয়েছি। দেখতেও কত ভালো লাগে, যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছে। তো জানিও রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে। তো কি বলবো, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার কোনো